তো ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা। তো দিনের স্টার্ট হইলো অফিসের যাওয়ার থেকে। আজকে যাইতেছিলাম, আজকে আসলে গণেশ চতুর্থী। তো ওইটার প্ল্যানও বলতে আসলো যে আমি এরপর ডিপুর যাবো। তো ফ্রেন্ডসদের সাথে মানে আমার ভাই পিসির মেয়ে ছেলে থাকে তো ওইখানে, ওদের সাথে অল্প প্ল্যান বানছিল। তারপরে আসলাম অল্প সকালে, অল্প দুপুরে ডিউটি করে নিলাম ফ্যাক্টরির। তারপরে দোকান গেলাম, দোকান থেকে বাবারে ছুটি দিলাম। ওটার পরে ছুটির থেকেই বাবার দোকান থেকে ডাইরেক্ট আমি ডিভোর থেকে বাইর হয়ে গেলাম। ডিভোর থেকে বাইর হয়ে গেলাম, তারপরে আমি গেলাম একটা আমার ফ্রেন্ডের ঘরে। তো বহুত দিন ওরা মিট করি না, আমার স্কুল ফ্রেন্ডস আসছিল, স্কুল ফ্রেন্ড না, আমার কলেজ 11-12-এর ফ্রেন্ড আসছিল, ওর সাথে অল্প দেখা করতে ওর ঘরে গিয়েছিলাম। এটার পর পূজা দেখতে বাইর হয়ে গেছি আমি। এদিকে মানে আমি বাজারে গিয়েছিলাম, তখন আমি ফ্রেন্ডসদের সাথে যাই নাই, এদিকে অল্প বাজারের মধ্যে গিয়েছিলাম, তখন অল্প একটা পূজা দেখেছি। এটার পর আমি আমার জন্যরা বন্ধু, আমার মানে ভাই আর ভাইয়ের বন্ধুর লগে বাইর হইলাম। পূজা ডিব্রুগড়ে এখন এক সে এক হয়, মানে আমি ভাবতে পারি না এত সুন্দর সুন্দর পূজা হয়ে যান। মানে পূজা মানে কী কইবার, দেখলাম ডিব্রুগড় মানে দুর্গা পূজা টাইপের মানে এখন পূজা হয়। দেখো এটা একটা এরকম অল্প ওই যে স্কেলেটন টাইপ কিছু বানাইছিল। আর এটা তোমার শ্মশান পাড়ার সামনেই একটা পূজা ছিল ডিব্রুগড়ে। তো ওই পূজাটা আমি দেখছি, ওয়াও কী সুন্দর! দেখো তুমি মূর্তিও দেখো, গণেশ ভগবান কী সুন্দর। তারপরে এটা মার্কেটে হয়েছিল, এটা পাথর দিয়ে